কতবার তোমাকে বলেছি অয়ন, আমার জন্য ফুটপাতের জিনিস কিনবে না। এ কি ব্লু ওশিয়ান ডায়মন্ড নেকলেস? রুষার জন্য কয়েকশো কোটির এই ব্লু ওশিয়ান ডায়মন্ড নেকলেস কিভাবে কিনলো গরিব লুজার ঘর জামাই অয়ন? কি রহস্য এই নেকলেসের? পুলিশ কেন বাড়িতে এসে জবরদস্তি ধরে নিয়ে গেল রুষাকে? কেনই বা শহরের স্বনামধন্য ধনী ব্যবসায়ী ক্ষমা চাইতে বাধ্য হলেন রুষার কাছে? কে এই অয়ন রায়চৌধুরী? তার পরিচয় কি শুধুই লুজার, গরিব ঘর জামাই, নাকি পুরোটাই একটা সাজানো গল্প? আসল সত্যিটা কি জানতে হলে শুনতে হবে কোটি কোটি লোকের প্রিয় গল্প সিক্রেট শাহেনশাহ। বিনামূল্যে পকেটে রেখে শুনতে থাকুন পকেট FM। হ্যাপি অ্যানিভার্সারি রুষা, তোমার জন্য গিফট। গিফট? আচ্ছা, তুমি কি ভাবো বলো তো? আমার কাছে এই দিনটা খুব স্পেশাল, একটা আনলাকি দিন, তার জন্য আবার গিফট। মেয়েরা চায় বিয়ের পর বরের সঙ্গে রানীর মতো থাকবে, আর আমার কপাল খারাপ, তাই তোমার মতো একটা লুজার ভিখিরির সঙ্গে আমার বিয়ে হয়েছে। কি আছে এই বক্সে? লেট মি গেস, ফুটপাথ থেকে কেনা কোনো মোবাইল কভার, তাই তো? বাক্স খুলে চোখ কপালে ওঠে রুষার। এত দামি নেকলেস এই গরিব ভিখিরি অয়নের কাছে এলো কিভাবে? ও মাই গড, গোটা বিশ্বে এই নেকলেস মাত্র 4টে আছে। এর দাম তো প্রায় কয়েক কোটি টাকা। কোথায় পেলে তুমি এত টাকা অয়ন? তোমার মতো একটা লুজার জিরো ব্যালেন্স ঘর জামাইয়ের পক্ষে এই নেকলেস কেনা অসম্ভব। তুমি চুরি করেছ অয়ন? শোনো, তোমার নামে আমি পুলিশে FIR করব। ছি! রুষার কথাগুলো মানে লাগে অয়নের। এক বিশেষ পরিস্থিতিতে রুষার সঙ্গে বিয়ে হয়েছিল ওর। বিয়ের পর থেকেই সে রুষার বাড়িতে ঘর জামাই হয়ে থাকে। নিজের অজান্তেই ঘর জামাই থেকে কখন যে সে বাড়ির চাকর হয়ে গিয়েছে বুঝতেই পারেনি। অপমানে লজ্জায় চোখে জল আসে অয়নের। আমার টাকা কম থাকতে পারে, কিন্তু আমি চুরি করিনি রুষা। আর অসম্মান করো না প্লিজ। এই নেকলেসটা আসল নয়, নকল। এটা 5,000 টাকায় বানানো ব্লু ওশিয়ান ডায়মন্ডসের রেপ্লিকা। ইয়েস, জানতাম আমি। তোমার মতো একটা লুজারের কাছে আমি আর কি বা আশা করতে পারি? নকল নেকলেস। এত দামি গিফট নিয়ে কি করব এবার আমি অয়ন? বেশ, যাও এখন এখান থেকে, আমি ঘুমোবো। তোমার ঘুমানোর জন্য সার্ভেন্ট রুম খোলা আছে। অপমানিত বোধ করে অয়ন ঘর ছেড়ে বেরিয়ে যায়। বিয়ের পর থেকে কখনোই রুষা অয়নকে নিজের বর হিসেবে মেনে নেয়নি। এক বিছানায় তো দূর, প্রতি রাতে ঘুমানোর জন্য অয়নকে যেতে হয় বাড়ির পেছনের সার্ভেন্ট কোয়ার্টারে। শুনতে থাকুন এই গল্পটি শুধুমাত্র পকেট FM-এ।